আকাশের মুক্তি চাই। আপনারা মাদককারী লিডার ধরা পড়ছে, এই জন্য আমরা খুশিতে মিষ্টি মাদককারী লিডার জাহাঙ্গীর ধরা পড়ছে। আমরা গত শুক্রবার থেকে এই শুক্রবার পর্যন্ত সারা রাত্র ঘুমাইতে পারি নাই গা, এবং কিছু রাতে জাল পর্যন্ত ধরাইতে পারি নাই। ওরা তো আমাদেরকে হুমকি দিচ্ছে, হয়তো অস্ত্র দিয়ে না হলে মাদক দিয়ে ধরিয়ে দিব। এজন্য আমরা ঘরে কেউ থাকতে পারি নাই। আমার নাম সালমা। এটা কুখ্যাত জাহাঙ্গীরকে ধরার জন্য এই খুশিতে আমরা মিষ্টি বিতরণ করছি। আর যে রেপে ধরছে তারা আমরা অনেক শ্রদ্ধা করি, সম্মান করি। আল্লাহ জানে তারা হায়াত দারাজ করে। আমার ভাইয়ের বিনা দোষে এই জাহাঙ্গীর অস্ত্র দিয়া ফাঁসাইছে। আমার ভাইয়ের মেয়ে প্রতিদিন জিজ্ঞাসা করে আমার বাবা কো, আমার বাবা কো। আমার ভাই কোনোদিন কারোর সাথে চোখ তুলে কথা বলে নাই। এলাকার কোনো মানুষ বলতে পারবে না যে আমার ভাইয়ের একটা ব্যাড রেকর্ড আছে। জাহাঙ্গীরকে মনে করেন আইনের লোকের সাহায্য নিয়ে জাহাঙ্গীরের ধরাইবার গেছিল। এজন্য আমার ভাই শত্রু হয়ে গেছে। শত্রু হওয়ার কারণে আমার বাইরে অস্ত্র দিয়া তারা ধরায় নিয়ে গেছে। তাই কালকে জাহাঙ্গীরকে ধরছে, খুশিতে আমরা মিষ্টি বিতরণ করছি। জাহাঙ্গীরের শাস্তি চাই, পাশাপাশি আমার ভাইয়ের মুক্তি চাই। বিষয়টা হচ্ছে কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর এবং ইমন, তারা কিশোর গ্যাংয়ের বড় তাদের একটা নেটওয়ার্ক আছে। তাদের এই কিশোর গ্যাংয়ের নেটওয়ার্কে তারা সারা শ্রীপুর থানাতে তারা মাদকের কারবার করে। আমাদের এলাকাতে মাদকের ছড়াছড়ি করার পরে এক পর্যায়ে তাদেরকে না করলে তারা আমাদের উপরে চড়া হয়। আমার ভাইয়ের বাসা ভাঙচুর করে, আমার দোকানে ভাঙচুর করে, আমার বাসাও ভাঙচুর করছে, কুবাইছে। তারা ছিনতাই করে বাসা থেকে টাকাও নিয়ে গেছে। এরা জাহাঙ্গীর আর ইমন তাদের বাহিনী। এবং কি জানুয়ারির 1 তারিখে জাহাঙ্গীরকে পুলিশ ধরতে সক্ষম হয়। ধরার পরে ওইখানে জাহাঙ্গীরের লোকজন যায় পুলিশকে তারা ঘিরাও করে, পুলিশকে মারধর করে, 4 জন পুলিশকে আহত করে। তারপরে পুলিশরা ফোন দেওয়ার পরে আরো পুলিশ গেছে। আরো পুলিশ যাওয়ার পরে পুলিশে 3টা গাড়ি ভাঙচুর করে, 3টা গাড়ি ভেঙে পুলিশকে অপহরণ করে। পরে এক পর্যায়ে পুলিশকে আমরা এলাকাবাসী যায়া, আমি যাই নাই, আমার কাকা খালেক, আকাশ, আরো ছোট ভাই, আমার বোন, তারা গেছে। তারা যায়া পুলিশকে উদ্ধার করে জাহাঙ্গীরের কাছ থেকে নিয়ে আসে। নিয়ে আসার পরে এক পর্যায়ে জাহাঙ্গীর আমাদেরকে হুমকি দেয়, তাদেরকে অস্ত্র কিংবা মাদক যেটা দিয়ে হোক তাদেরকে ফাঁসাবো। জাহাঙ্গীরের ষড়যন্ত্রে আমার ভাইকে অস্ত্র দিয়া ধরে নিয়ে গেছে। এটা একমাত্র জাহাঙ্গীরের ষড়যন্ত্র। সে আগেই বলছে যে আমি যেভাবে হোক তাদেরকে অস্ত্র দিয়ে আমরা তাদেরকে নিয়ে যাব। এখন জাহাঙ্গীরের বিচার চাই, আমার ছোট ভাই আকাশ তার নিঃশর্তে মুক্তি চাই। আমার স্বামীর ষড়যন্ত্র করে ধরে দিচ্ছে জাহাঙ্গীর বা ইমন। আমার স্বামী কোনো কিছু করছে না, ষড়যন্ত্র ধরাইছে। এমনকি তারা হুমকি দিচ্ছে আমারও ধরাইবো। আমার যে ছোট একটা বাচ্চা আছে আমার। তারপর তারা এখনো ষড়যন্ত্র করতেছে কিভাবে আমার ক্ষতি করবো। আচ্ছা, জাহাঙ্গীরের সাথে আপনার স্বামীর কিসের দ্বন্দ্ব? কেন এইরকম? এরা আমাদের ব্যবসায় মনে করবেন যে তারা যে অবৈধ ব্যবসা করে, তার ব্যবসা বাধা দিচ্ছে। এটাই তার শত্রুতা তাদের সাথে। সে যে অবৈধ ব্যবসাটা করে, এরা আমার স্বামী যাই না গেছে বা সে তাদের বন্ধ করবার চাইছে দেখাই, তার সাথে শত্রুতা করে দোকানের মধ্যে পিস্তল রেখে করে তারে সেনাবাহিনী এবং র্যাবের সাথে ধরে দিচ্ছে। জ্বর হচ্ছে বলছে জাহাঙ্গীরের জন্য। জাহাঙ্গীর আমার ছেলেরা 3 বার ধরে নিচ্ছে, 3 বার নিয়ে মারার হুমকি দিছে। মারার হুমকি পারে না, পাবলিকের লেগে পারে না। কেন ধরে নিবে আপনার ছেলেকে? জাহাঙ্গীর আমার ছেলেকে ধরে নিচ্ছে কে লেগে? যে পুলিশরা সহযোগিতা করছে পুলিশকে সহযোগিতা করছে, মাদক ব্যবসা সহযোগিতা করছে। আমার ছেলেরা হুমকি দিতেছে, মারার হুমকি দিচ্ছে। 3 বার করে আমার ছেলেরা ধরে নিচ্ছে পরে পাবলিকের লেগে পারে না গিয়া অহন কইতাছে অস্ত্র দিয়ে আমার ছেলেরা ফিরে ধরাই নিব। এখন আপনারা কি চাচ্ছেন বিষয়টা? আমরা চাচ্ছি, আমরা জাহাঙ্গীরে আমরা ফাঁসি চাচ্ছি। আমরা সহযোগিতা করার কারণে জাহাঙ্গীর আমার বাল বাচ্চা যা আছে, মানে পয়পুলাবান যা আছে, ও ঘরে শান্তিতে থাকতে দিতেছে না বাড়িতে।
এবং কি আকাশে এই অস্ত্র দিয়ে ধরায় নিছে, দোকানে অস্ত্র রাইখা জাহাঙ্গীরের লুকায় দোকানে অস্ত্র রাইখা ধরায় নিছে। এখন কইতাছে যে মালার পোলা, আমার নাম মালা, মালার পোলা এবং মালার চাস্তো ভাই আরেকটা রয়েছে, ওরা ধরায় নিব, আরেকটা চাস্তো ভাই আছে ওরাও ধরায় নিব অস্ত্র দিয়া। শিপন মারুফ মাজিদুল এই তিনজনটা ধরায় নিব, আর আমি মালা আমারও ধরায় নিব বড়ি দিয়া। এরা কি লাগে আমরা পুলিশরা সহযোগিতা করছি, কি লাগে পুলিশরা আমরা মারতে পারি না ভালো মতন, কারণ তগর উপর দিয়ে সুখ নিমু বাঁচতে চাইলে কখনো আমার পক্ষ নে। মূলত কি চাইতেছেন আপনার বিষয়টা এখন? আমরা চাইতেছি জাহাঙ্গীরের যাবজ্জীবন জেল হোক, যাতে বাইরে আবার আমগো ক্ষতি না করতে পারে, কারণ আমরা জাহাঙ্গীরের হাত থেকে বাঁচতে পারব না। আমরা বাঁচতে চাই, আমরা পাইপ নিয়ে বাঁচতে চাই।